কলকাতা শুধুমাত্র একটা শহর না, এটা একটা অনুভূতি। পুরনো ট্রামের শব্দ, বইয়ের দোকান আর চাওয়ালার ধোয়া সব মিলিয়ে গড়ে ওঠা এক রঙিন ক্যানভাস। আজ সেই শহরের বুকে 3টি স্পটের কথা বলবো তোমাদের। একটাই প্রশ্ন, তৈরি তো? আজকের ভিডিওতে কোনো র্যাঙ্কিং নয়, কারণ প্রত্যেকটা জায়গায় সবার খুব পরিচিত এবং ভালো লাগার জায়গা। লেটস স্টার্ট। তোমার মনে আছে প্রথমবারের জন্য যখন আকাশে নক্ষত্র দেখতে চেয়েছিলে, কিংবা ভাবছিলে মানুষ কি সত্যিই চাঁদে গিয়েছিল? সেই সব প্রশ্নের উত্তর আছে এখানে, সায়েন্স সিটিতে। এটা শুধু একটা জায়গা না, এটা এমন একটা দরজা যেটা খুললেই তুমি ঢুকে পড়বে মহাবিশ্বের রহস্যের মধ্যে। এখানে আসলে বড়রাও ছোট হয়ে যায়। সাদা মার্বেলের প্রাসাদ, ঠিক যেন ব্রিটিশ যুগের রাজকন্যার জন্য বানানো এক প্রেমপত্র। ভিক্টোরিয়া মেমোরিয়াল, এটা শুধুমাত্র একটি বিল্ডিংই নয়, এ হলো ইতিহাসের প্রতিচ্ছবি। এখানে প্রতিটা ইটের গায়ে লেখা আছে গল্প। সালটা 1921। এখানে আসলে দেখে নিতে পারবে বিভিন্ন শো বা সেরিমনি। বন্ধুরা, ভিডিওতে দেখানো প্রত্যেকটা জায়গারই আলাদা আলাদা ভিডিও করা আছে, যার লিংক রইল ডেসক্রিপশন বক্সে। রানী ভিক্টোরিয়ার স্মৃতির উদ্দেশ্যে বানানো এই স্থাপত্য। এখানে দাঁড়ালে মনে হয় সময় থেমে গেছে। চারপাশের গোলাপ বাগান, নীরবতা আর ক্লাসিক ঘড়ির টিকটক শব্দ, সব মিলিয়ে এক রাজকীয় স্বপ্নের মতো। ছোটবেলায় বাবা মায়ের হাত ধরে প্রথম যখন এসেছিলে বাঘ দেখতে, মনে আছে? হ্যাঁ, এটাই আলিপুর চিড়িয়াখানা। এটা ভারতের সবথেকে পুরনো চিড়িয়াখানা। এখানে ছিল অদ্বৈত নামের 250 বছরের পুরনো সেই কচ্ছপটি। এখানে মানুষ আসে শুধুমাত্র পশু দেখতে না, আসে শৈশবকে ফিরে পেতে। বাঘের গর্জন, হাতির দাপট এবং কোকিলের গান, এটা এমন একটা জায়গা যেখানে পোষ্য ও প্রকৃতি একসাথে গান গায়। সম্পূর্ণ ভিডিও লিংক দেওয়া রইল ডেসক্রিপশন বক্সে। সম্পূর্ণ জানতে ভিডিওটি দেখে নিতে পারো। হ্যাঁ, এটাই আমার কলকাতা, যেখানে বিজ্ঞান, ইতিহাস ও প্রকৃতি তিনজন পুরনো বন্ধু হয়ে গল্প করে। যদি এই শহরকে জানতে চাও, তাহলে এই জায়গাগুলিকে তোমাদের আসতেই হবে, কারণ কিছু কিছু জায়গা শুধু দেখার জন্য নয়, অনুভূতির জন্যও প্রয়োজন হয়।